দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, এই দুনিয়া থাকার জায়গা না, না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। জি কথা বলেন, ঠিক না ব্যাটিক জোরে বলেন, মেহরবানি করে একটু আওয়াজ দিয়ে বলেন তো, ঠিক না ব্যাটিক জোরে বলেন, আরে দুই হাত দেখে বলেন না কেন, ঠিক না ব্যাটিক জোরে বলেন। আদর সাদা কাফন দিয়ে মরাই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। আতর সাদা কাফন দিয়ে মরাই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নিবে না আর কেহ। একা একা থাকবা তুমি, ওরে একা একা থাকবা তুমি, সঙ্গে কেহ যাইবে না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, এই দুনিয়া থাকার জায়গা না, না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নারাই তাকবীর। বিসমিল্লাহির রাহমানির وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। বলেন না ভাই জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু খায়রুল মাকিরিন। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলেন আমিন, বলেন বলেন জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আয়াত তেলাওয়াত হয়ে গেছে, ডাইরেক্ট আমি তাফসিরে যাচ্ছি এবং অর্থ তাফসির ঘটনা সব এক জায়গায় চলে আসবে। আমার ওয়াজ যারা নিয়মিত শোনেন তারা আমার সম্পর্কে পিএইচডি করা আছে, একটু মনোযোগ দেবেন সব ক্লিয়ার হবেন। যদি অমনোযোগী হন একটা কথাও বুঝতে পারবেন না, এজন্য মনোযোগ দিতে হবে। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত। বিস্তারিত কথা আজকে বলার সময় হবে না যেহেতু 2 নাম্বার। এই আয়াতটা মক্কার জমিনে ইসলামের প্রাথমিক যুগে নাজিল হয় নবুয়তের 5ম বৎসরে। কয় বৎসরে বলেন তো, একটু বলেন না, সবাই জবান খুলে বলেন কয় বৎসরে। নবুয়ত যেদিন হয় এর থেকে যখন নবুয়তের বয়স 5 বৎসর চলে, সেই বৎসর কোরআনুল কারীমের এই আয়াতটা রাসূলের উপরে নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন এর তাফসির করতে গেলে মোটামুটি 15 থেকে 19টা এলেম বা জ্ঞানের দরকার। এর মধ্যে 1 নম্বর হলো নুজুলুল কোরআন, তথা এই আয়াতটা কোথায়, কি প্রেক্ষাপটে, কি অবস্থায়, কি জন্য নাজিল হইল, যাকে শানি নজুল বলা হয়। একটু মনোযোগ দিবেন, মাত্র কয়েক মিনিট সময় লাগবে শানে নজুলের দিকে। দেখবেন শানে নজুল হবে, তাফসির হবে, অর্থ হবে, ঘটনা হবে, মাহফিল এবং বর্তমান প্রেক্ষাপট মিল হবে। তবে শানে নজুল তোলার আগে একটা কথা আমি বলতে চাচ্ছি, সেইটা হলো আজকের তেলাওয়াতকৃত আয়াত আর বর্তমান বাংলার জমিনের প্রেক্ষাপট 19 আর 20 হবে না, 20-এ 20 হবে ইনশাআল্লাহ।
বলেন বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্য একটু মনোযোগ দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই আয়াতটা ওই সময় নাজিল হইল যেই সময় আবু জেহেল তাদের নিজেদের তৈরি করা সংসদ, যার নাম হলো দারুন নদওয়া। বলেন তো, বাংলাদেশের যেখানে মন্ত্রী এমপিদেরকে নিয়ে বৈঠক করা হয় তাকে কি বলা হয়? জাতীয় সংসদ। জোরে বলেন কি বলা হয়? আরো জোরে বলেন না, কি বলা হয়? ভারতের যেটা আছে তার নাম কি বলা হয়? বিধানসভা। জোরে বলেন না কেন, কি সভা? বিধানসভা। আমেরিকাতে যেটা আছে সেটাকে কি বলা হয় জানেন? হোয়াইট হাউস। এই যে যারা এমপি মন্ত্রীগুলো দেশের, এরা যেখানে চেয়ার থাপড়ায়া থাপড়ায়া কোনো আদেশ দেয়, হুকুম দেয়, নিষেধ করে, ইত্যাদি ইত্যাদি করে, যাকে বলা হয় আমাগো বাংলাদেশে জাতীয় সংসদ। আবু জেহেলের জাতীয় সংসদ ছিল দারুন নদওয়া। একটু মনোযোগ দেবেন। দারুন নদওয়া কখন দেওয়া হলো? রাসূলের যখন একদম চুপি চুপি গোটা মক্কার জমিনে চুপি চুপি ইসলাম প্রচার করে, চুপি চুপি নামাজ আদায় করে। শুনতেছেন আমার কথা? আমার কথা কি শোনা যাচ্ছে? চুপি চুপি নামাজ পড়ে, চুপি চুপি ইবাদত করে এবং চুপি চুপি দ্বীনের দাওয়াত মানুষকে দেয়। এমতো অবস্থায় যখন আব্দুল্লাহর বেটাকে মক্কার জমিনে আটকানো যাচ্ছিল না, আবু জেহেল শুরু করে সমস্ত বড় বড় লিডার পার্সন যারা, এরা চিন্তা করলো বিশ্বনবীকে তথা আব্দুল্লাহর বেটাকে একে আটকানোর একটা ব্যবস্থা করা হবে বা করতেই হবে। দ্রুত ট্রাইব্যুনালে সিস্টেম করে, বিচার কার্য পরিধানের সিস্টেম করে বা আদালত তৈরি করে নিয়ে সংসদ ভবনে তারা একটা আয়াত তথা একটা আইন পাশ করে দিল। যেই আইনটা সংসদে পাশ করা হয়েছিল সেই আইনটাই হলো আজকের সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত। 1 নম্বরে আও ইসবিতুকা, তাকে একদম আজীবন আমৃত্যু কারাদণ্ড দাও। কাকে? আব্দুল্লাহর বেটাকে। আমার কথা কি শুনতেছেন? 2 নম্বরে তাকে এই দেশের ভিসা সমস্ত কিছু কাগজপত্র সিজ করে নিয়ে অন্য দেশে পার করে দিয়ে দাও, অথবা আও ইকতুলুকা, তাকে কতল করে দাও, তাকে দুনিয়ার থেকে হত্যা করে দাও। আইনটা পাশ করলো দারুন নদওয়ার বৈঠকের মধ্যে কে? কথা কয় না কেন? জোরে বলেন, আরো জোরে বলেন না কেন? কে? কার বিরুদ্ধে করলো? রাসূলের বিরুদ্ধে। কথা বলতেছেন না কেন? কার বিরুদ্ধে করলো? রাসূলের বিরুদ্ধে। 3টা আইন একটা আয়াতের মধ্যে পাশ করে দিল দারুন নদওয়ার বৈঠক, জরুরি বৈঠক ডেকে। একটু মনোযোগ দিবেন প্রাণীর ভাইরা আমার। তাফসিরে ইবনে কাসিরের লেখক লেখে এবং তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে অত্যন্ত মর্মহত হয়ে পড়েছিলেন। যেই মানুষের জীবনের কোনো দোষ নাই, জীবনের কোনো গুনাহ নাই, যেই মানুষ অন্যায়ভাবে কারো দিকে একটা বারের তরও তাকায় নাই, এমন মানুষের জন্য এমন বিধান করা হলো। শুধু বিধান আর রায় করে, আইন করে তারা ক্ষান্ত থাকলো না। মোট সে সময় নবুয়তের 7ম বৎসর যখন চলে আসলো, 57 জন মুসলমান সহকারে শিয়াবে আবু তালেবের মধ্যে কাবা ঘরের পাশে শিয়াবে আবু তালেব ছিল আবু জেহেলের জেলখানার নাম। এই জেলখানার মধ্যে রাসূলকে সহ 57 জন মানুষকে তারা জেলখানার মধ্যে বন্দী করে দিল। প্রিয় ভাইরা আমার, শুধু বন্দী নয়, আর শুধু 57 জনই পুরুষ নয়। এই 57 জনের মধ্যে 53 জন ছিল হলো পুরুষ, 7 জন ছিল 57 জনের মধ্যে 7 জন মহিলা ছিল, 2 জন শিশু বাচ্চা ছিল, বাদবাকি পুরুষ মানুষ ছিল। সাইয়েদানা আবু বকর রাসূলের সঙ্গে ছিলেন, হযরত ওসমান আল্লাহর রাসূলের সঙ্গে ছিলেন, আলীও ছিলেন। সে সময় নবুয়তের 7ম বৎসরে যখন তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো, 10ম বৎসর পর্যন্ত জেলখানার মধ্যে তাকে বন্দী করে রাখা হলো। একটু মনোযোগ দেবেন। বিভিন্ন আউফাউ কিচ্ছা কাহিনী শোনার পরে আপনার আমলনামায় সওয়াব হইতেও পারে, নাও পারে। আজকে যারা বাংলার জমিনে একামতে দিন নিয়ে ঝাঁপাঝাঁপি করতেছে আর দুনিয়ার মাটি তারা আসমানে তুলতেছে বিনিময়ে যা তা, ও যে এত ওয়াজ করার পরও মসজিদে যায় জুতো চুরি বন্ধ হয় না। কিন্তু অরিজিনাল কথাগুলো একটু শোনা দরকার এবং বলাও দরকার। মনোযোগ দেবেন। এত গভীরভাবে কথা বক্তারা কমই বলতে চায়, মনোযোগ না দিলে বুঝতে পারবেন না। প্রিয় মণ্ডল পাড়াবাসী,
ও বেড়াবালাবাসী খেয়াল করে দেখেন, নবুয়তের ৭ম বৎসরে ৫৩ জন মতান্তরে ৫৭ জন নারী পুরুষ শিশু বৃদ্ধ সহকারে রাসূলকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। প্রথম বৎসর বাহির থেকে যারা মানুষ, যেই মানুষগুলো জেলের বন্দির মধ্যে যারা কয়েদি, তাদের সঙ্গে দেখা করতে যায়, দেখা করতে দিত। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সমাজের মানুষগুলো রাসূলের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিল। কারণ যেই মানুষকে জেলখানার মধ্যে বন্দী করেছে, মানুষের বিন্দু পরিমাণ কোনো অপরাধ নাই, নিরপরাধ একজন মানুষ, তার সঙ্গে দেখা করা কোনো বাধা ছিল না। কিন্তু ট্রাইব্যুনালের বিচারটা আবার রিভিউ করে নিয়ে এমন আইন পাশ করে দেওয়া হলো যে জেলখানায় যারা আব্দুল্লাহর বেটার সঙ্গে দেখা করার জন্য যাবে তাদেরকেও জেলখানার মধ্যে ভরে দাও, যারা তার জন্য নাস্তা নিয়ে যাবে তাদেরকেও জেলখানার মধ্যে ঢুকে দাও, যারা তার সঙ্গে কথা বলার জন্য যাবে বুঝে নিতে হবে তারাও ওই দলের লোক। প্রিয় ভাইরা আমার, ১ নয় ২ নয়, ২ বছর পর্যন্ত যখন এরকম অবস্থা চলতেছিল, রাসূলকে ঠিকমতো জেলখানার মধ্যে খাবার দেওয়া হইতো না। শুধু তাই নয়, পানির ব্যবস্থা ছিল না। আহারে, ইবনে হিশাম লিখতেছেন, প্রিয় ভাইরা আমার, ১৪ দিন ১৫ দিন পর্যন্ত রাসূল গোসল করতে পারতো না। একবার ওযু করে নিয়ে ৫ ওয়াক্ত নামাজ তিনি আদায় করত। ও এত নির্মম নির্যাতন রাসূলকে শিয়াবে আবি তালেবের মধ্যে দেওয়া হইতো। একটাই মাত্র অপরাধ বিশ্বনবীর ছিল, রাহমাতুল লিল আলামিনের ছিল, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রচার করা আর প্রসার করা, একামত দ্বীনের কথা বলা, মানুষকে ইসলামের পথে আহ্বান করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। এইটাই বিশ্বনবীর অপরাধের কারণে নিরপরাধ জনন বৃদ্ধ বনিতা সহ শিশু কিশোর সহকারে নিয়ে যারাই সে সময় ইসলাম গ্রহণ করেছিল তাদেরকেই বন্দী করা হলো। আজ থেকে মাত্র ২.৫ মাস আগের দিকে বাংলার জমিনের জেলখানার দিকে একটুবার লক্ষ্য করে তাকান না কেন, বাংলাদেশের অনেক আলেম সমাজের উপরে বিগত ১৭ বছর কোনো অপরাধ তাদের ছিল না। তারা কোনো যুদ্ধ অপরাধী নয়, মানুষের ঘরে অন্যায় ভাবে তারা আগুন জ্বালায় দেয় নাই, কারো স্ত্রীকে জোর করে বের করে নিয়ে সে রাতের আধারে ধর্ষণ করে নাই, ইজ্জত লণ্ঠন করে নাই, কারো বাড়িতে আগুন জ্বালায় দেয় নাই, পেট্রোল বোমা মারে নাই, কারো ব্যবসার মাল সামানা লুট করে তারা নিজে আত্মসাৎ করে নাই। কোন সিনেমা হলের মালিক বাংলার জমিনে যেই নিরপরাধ আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, কারো নামে কিন্তু ছায়াবাজি, পুতুল নাচ এবং যাত্রা সার্কাসের রেকর্ড নাই। তাহলে কেন তাদের উপরে এত জুলুম আর নির্যাতন বিগত ১৭ বছর মতান্তরে ১৫ বছর চলল? তাফসীরের কিতাব ঘাটতে ঘাটতে দেখলাম একটাই মাত্র ছিল, আলিম ওলামা ছিল, আল্লাহর নবী এবং রাসূলদের ওয়ারিস। আর তারই ধারাবাহিকতায় যেই মানুষটার কোনো অপরাধ ছিল না, জীবনে একটা মিথ্যা কথাও যেই মানুষ বলে নাই, এমন মানুষকেও ৩ বছর যারা জেলের মধ্যে রাখলো, ওই নবিয়ানা চরিত্র রাসূলের চরিত্র হলো। বাংলার জমিনেও যারা কোরআনের একামতের দ্বীনের কথা বলেছে তাদের নামে বিগত আমলে তাদের নামে যুদ্ধ অপরাধের মামলা সহকারে ধর্ষণার নিরপরাধ মানুষদের আমল নামায় কত রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে জেলখানার মধ্যে তাদেরকে তিল তিল করে, শুধু তাই নয়, শাহাদাত করে দিয়েছে, তাদেরকে হত্যা করে দিয়েছে বাংলার জমিনে। বোঝা গেল যারা কোরআনের কথা বলে, যারা হক কথা বলে, যারা সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, আগেও তাদের উপরে নির্যাতন ছিল। যতই স্বাধীন হোক না কেন, যারা হক কথা বলবে তাদের উপরে নির্যাতন আসবেই। এটাই হলো রাসূলের সুন্নাহ। এই কথা করছেন না কেন? আপনারা কি আমার কথা বোঝেন না? 2 হাত তুলে বলেন, ঠিক না বলেন, জোরে বলেন। আরে 2 হাত দেখান, আমরা ঠিক না বলেন, জোরে বলেন। একটু মগজ দিয়ে কথাগুলো বুঝেন, মগজ দিয়ে বুঝে নেন। কোন অপরাধ রাসূলের ছিল না, বিন্দু পরিমাণ অপরাধ রাসূল দুনিয়াতে মক্কার জমিনে করে নাই। অন্যায় ভাবে কাউকে কোনোদিন গালি দেয় নাই। কেউ প্রমাণ দিতে পারবে না রাসূল কারো গায়ে একটা সপ্তাঘাত দিয়েছে। তাহলে কেন তাকে ৩ বছর জেলের মধ্যে রাখা হলো? প্রিয় ভাইরা আমার, প্রিয় বেড়াবালা মণ্ডল পাড়াবাসী, কথার দিকে একটাবার মনোযোগ দিতে হবে। ৩ বছর যখন চলতে লাগলো, আবু জেহেল বাহিনী জেলখানার মধ্যে রাসূলের সঙ্গে কাউকে দেখা করতে দেয় না।
কারোর সাথে কথাও বলতে দেয় না। কেউ যদি কোনো শুকনা খাবার নিয়ে যায়, খেজুর খুরমা খেজুর যারা নিয়ে যায়, জমজম কূপের পানিও যারা নিয়ে যায়, তাদেরকে রাসূলের কাছে নিয়ে যাইতে দেয় না। সিরাতে ইবনে হিশামের মধ্যে 2টা হাদিস আসছে, ওলামায়ে কেরাম যারা আছেন দিলের কান লাগাবেন। রাসূল না খাওয়ার কারণে সিরাতে ইবনে হিশামের লেখক লেখে হাদিস নকল করেছেন যে বাবলা গাছের পাতা খেয়ে খেয়ে রাসূল আমার জেলখানার মধ্যে জীবন ধারণ করেছে। সিরাতে ইবনে হিশাম লেখে ভেজা খাবার আর ভারী খাবার না খাওয়ার কারণে বকরির পায়খানা যেমন দলা দলা হয়, রাসূলের পায়খানাও তেমন দলা দলা হয়ে গেছিল। কতদিন আর চলতে পারে নির্যাতন, কতদিন আর চলতে পারে এরকম অনাচার অবিচার। দিনের নবী আমার আল্লাহর দরবারে 3 বছর যখন জেলখানার বয়স হয়ে যায়, আল্লাহর দরবারে দোকানে হাত তুলে বলে, মাওলা কোনো অপরাধ আমি বাংলার জমিনে করি নাই, আমার নামে কোনো রাষ্ট্রদ্রোহী মামলা নাই। আলাহুল খলক আর আমার সৃষ্টি যার, আইন চলবে তার, এই একটা কথাই বলা কি আমার অপরাধ? আর যেই অপরাধের কারণে আমি না হয় অপরাধ করলাম, নিরপরাধ মাসুম বাচ্চাগুলো কোনো অপরাধ করে নাই। এই যে বৃদ্ধ মানুষ যারা আমার সঙ্গে এসেছে তাদেরও কোনো অপরাধ নাই, কেন তাদেরকে বিনা দোষে দোষী করে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে ওহী নাজিল করে জানাই দিল, হাবিব আপনার টেনশন করার দরকার নাই। মুমিন যখন বিপদের মধ্যে পড়বে, যত রাত গভীর হবে ফজর তত কাছে চলে আসবে, যত নির্যাতনের স্টিম রোলার ভারী হবে তত রাস্তা ক্লিয়ার হবে। আল্লাহ পাক জানাই দিল, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। আরে দেখেন না ভাই, 2 হাত তুলে দেখেন, আল্লাহু আকবার। বারে বারে জ্বলবে বাতি, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহর ছাড়া কাউরে মানি না, নারায়ে তাকবীর। আজকে নেটের জগতে সোশ্যাল মিডিয়ায় একটা খবর দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত যখন প্রতিষ্ঠিত করা হয় বাংলার জমিনে, এর নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটি। ৭১-এর স্বাধীনতার পরে সেকুলারিজম যারা সাদা চামড়াওয়ালাদের বিশ্বাস করত, সাদা চামড়াওয়ালার ইংরেজদের যারা দালালি করত, বাংলার জমিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে মুসলিম শব্দ কেটে দিয়ে শুধু জাহাঙ্গীর নামক জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিয়ে দেয়। আজকে এই কোরআনের মাহফিল দ্বারা আপনাদেরকে সঙ্গে নিয়ে মিডিয়া থেকে শুরু করে নিয়ে সবার কাছে প্রশ্ন রাখতে চাই, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় ছিল, এই মুসলিমটার অপরাধ কি, তাকে কেটে দেওয়া হলো কেন? দেন একটা লোক কথা বলে আশ্চর্য হয়ে গেলাম। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? তাহলে মুসলিম শব্দটা কেটে দেওয়া হলো কেন? কি অপরাধ করেছিল? মুসলিম শব্দটা কি অপরাধ করেছিল? বোঝা গেল তোমরা করলে লীলা খেলা, আর একজন করলে কিছু কিছু। শোনেন, এতদিন যা করেছেন, এই বিগত 15 বছর বাংলার জমিনে কোনো বিষয় নিয়ে প্রতিবাদ হয় নাই। একটাবার লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা জায়গায় প্রতিবাদের ঝড় উঠেছে। যেখানে অন্যায় হচ্ছে সেখানেই প্রতিবাদ চলতেছে, যেখানেই অন্যায় হচ্ছে সেখানেই প্রতিবাদ চলতেছে। একদম খাস সোজা সাপটা বাংলা কথা শুনে নিয়ে নিন, যেই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করার সময় মুসলিম শব্দ ছিল, আগামীতেও আমরা জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নাম চাই। মুসলিম কেন কেটে দেওয়া হলো? তা যদি তাই না হয়, যথাযথ কারণ দর্শনের হুকুম প্রদান করা হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলিম শব্দের অপরাধ কি ছিল? ওখানে কি অপরাধ করেছিল? যে ইউনিভার্সিটি গঠন করার সময়, তৈরি করার সময় মুসলিম শব্দ ছিল, এ মুসলিম শব্দ কেন কেটে দেওয়া হলো? বাংলাদেশে সব কিছু ফ্লাশ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সবার চরিত্র ফ্লাশ হয়ে যাবে। আমরা পড়ি ইনশাআল্লাহ,
জোরে বলেন ইনশাআল্লাহ। সামনে চলেন, কয় বছর জেলখানা হইল? জোরে বলেন কয় বছর? একসাথে বলেন কয় বছর? মুখস্থি করে যাবেন। কয়জন মানুষ জেলের মধ্যে আছে? কয়জন বলেন? জোরে বলেন কয়জন? মহিলা কয়জন? জোরে বলেন মহিলা কয়জন? শিশু কয়জন? জি, বাদবাকিগুলো পুরুষ, বৃদ্ধ, বনিতা, কিশোর, নওজোয়ান। আল্লাহ পাক ডাকতে বললেন, হাবিব গো, চিন্তা করার দরকার হবে না, আপনাকে টেনশন করার দরকার নাই। যিনি ভিজাবে উনি শুকাবে, আপনার চিন্তা করার দরকার নাই। যেই মক্কার জমিনে আপনাকে টিকতে দিবে না, কোরআনের বাণী প্রচার করতে দিবে না, কোরআনের আওয়াজ তারা প্রচার করতে যারা বাধা প্রদান করলো, লা তাসমাউ লি হাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের মাহফিল, আপনি কোরআনের যেখানেই কথা বলেছেন সেখানেই যারা হট্টগোল করেছে, আপনি ভালো করে বুঝে নেন, আমি আল্লাহ পাক আপনার কাছে জবান দিচ্ছি, বিনা নোটিশে, বিনা রক্তপাতে সেই মক্কা নয়, শুধু তামাম পৃথিবীতে আমি কোরআনের বাণী উড্ডয়ন করে দেব। আজরে বলেন না কেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরে মুসলিম তুই আজও কেন বসে? চারিদিকে ওই মা বোনদের কান্নার আওয়াজ আসে, আবার চতুর্দিকে ভরে গেছে দেখো মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? নাক কান বুঝে বোবার মতো থাকবি কতকাল? দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল। আজকে তোর চেহারাই বীর খালিদের, আজকে তোর চেহারাই বীর খালিদের, আজকে তোর চেহারাই বীর খালিদের প্রতীকী ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজও কেন বসে? মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। 3 বছর যখন পূর্ণ হবে, মাত্র 7 দিন বাকি আছে। জোরে বলেন কয় দিন বাকি আছে? প্রিয় শিক্ষকবাসী, আমি জানি লাইফের মাধ্যমে অনেকে দেখতেছেন, এমন আলোচনা অনেক কম শুনেছেন। মেহেরবানি করে একটু মনোযোগ দিবেন, কানটা দিয়ে দিবেন প্রাণের ভাইয়েরা আমার। আবু জেহেলের 11 জন সদস্য নিয়ে একটা মন্ত্রী পরিষদ ছিল, যার নাম ছিল দারুন নদওয়া। আবু জেহেলের 3 জন প্রধান উপদেষ্টা ছিল। এই 3 জন প্রধান উপদেষ্টার যিনি প্রথম, যার বয়স হলো 82 বছর, যার নাম ছিল হিশাম ইবনে আমর। মাত্র 7 দিন বাকি আছে, তাহলে রাসূলের জেল খাটার বয়স হবে 3 বছর। বিগত 3 মাস হলো এই হিশাম ইবনে আমরের রাত্রে বেলায় ঘুম হয় না, অনেক চেষ্টা করে তাও রাত্রে ঘুম ধরে না। যতই অর্থ সম্পদ থাক না কেন, যতই দামি দামি গহনা কাটি তার বাড়িতে থাক না কেন, যতই সুন্দর বিবি তার বাসা ঘুমাক না কেন, রাত্রেবেলায় যদি ঘুম না হয়, বলুন তো মাথা ঠান্ডা হবে না গরম হবে? কথা হয় না কেন? কি হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন কি হবে? এজন্য বাংলার বিভিন্ন মাহফিলে আমি বলে এসে থাকি, যারা রিক্সাওয়ালা, যারা অটো চালায়, যারা ভ্যান চালায়, যারা ভটভটি চালায়, সারাদিন তারা অটো চালায়, প্যান্ডেল মারে, এরপরে পাও প্যান্ডেলের ভ্যান চালায়, এরপরে অটো চালায়, সিএনজি চালায়, কোনো সমস্যা নাই। রাত 8টায় সিএনজি বাড়ির মধ্যে, অটো বাড়ির মধ্যে নিয়ে গিয়ে ক্যাক করে ব্রেক করে 4 হাত পা উঠে বিবি বলে খাবার দাও। বিবি সুন্দর করে শাড়ির আঁচল দিয়ে স্বামীর একদম মুখটা মুছে দিয়ে দেয়। এরপরে পান্তা ভাত হোক আর যাই হোক, যতটুকু হোক, মিস মরিচ দিয়ে তার সামনে দিয়ে দেয়, মনোযোগ দিয়ে দেন। শান্তি কি জিনিস আর সুখ কি জিনিস? গরিব মানুষ সারাদিন অটো চালাইলো আর ভ্যান চালাইলো, বিবির হাতের রান্না করা পাক বিবির সামনে বসে আছে, তোমার হাত পাকার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে। বিবির হাত পাকার বাতাসে এই গরিব মানুষ, অটো চালক, রিক্সা চালক পেট ভরে ভাত খায়, বালিশের মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম জান্নাতি ঘুম দিয়ে দেয়। ফজরের পরপরই উঠে একদম বাথরুমে যায়, মোটামুটি 5 কেজি করে পায়খানা করে। না কথা না বলে কেমনে বেগম তো। আর বড় লোক যারা ধনী,
20-25টা যাদের ব্যবসা, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন তাদের ডলার। শুধু তাই না, এ জায়গায় একটা বউ, ওই জায়গায় আর একটা বউ, নানান রকমের অনাচার অবিচার। এক বেটা বিসিএস ক্যাডার আর এক বেটা ব্যবসায়ী, নানান কিছু করে। এত চিন্তা টেনশনে যখন এসি ঘরের মধ্যে গিয়ে এসির রিমোট সিপ দিয়ে যখন 17 ডিগ্রি একদম সেলসিয়াসে এসি ছেড়ে দিয়ে দেয়, খাটের ওপর 4 হাত পা ছেড়ে দেয়, কাম হয় না। বিবিও ডাকতে আসে না, বাড়ির চাকরানি কয় সারা এসে ভাত খাওয়া যান। অনেক কষ্ট করে ডাইনিং টেবিলে গিয়ে, যেহেতু রাত্রেবেলা তো ঘুম হয় না, সারাদিন পায়খানাও নাই, 2-1 টুকরো খেয়ে এসে এসি ঘরের মধ্যে থাকে। সারা রাত এপাশ থেকে ওপাশ হয়। ফজরের নামাজের পর পরে ঘুম থেকে উঠে বাথরুমে যায়, হাত পাও ধরেও পায়খানা হয় না, আর পড়লেও 2-3 ফোঁটা পড়ে। কথা কন না কেন? আমি আশ্চর্য হয়ে গেলাম। 2 হাত তুলে বলেন তো, কথা ঠিক না বেঠিক জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন না কেন, ঠিক না বেঠিক জোরে বলেন। কথাগুলো একটু মগজ দিয়ে বুঝে নেন প্রিয় এলাকাবাসী, একটু মনোযোগ দিয়ে দেন। আবু জেহেলের প্রধান উপদেষ্টা, কোটি কোটি টাকার মালিক, বড় ধনী মানুষ, 82 বছরের বৃদ্ধ, অত্যন্ত সুন্দর চেহারা। আজকে 6 মাস হলো ঘুম ধরে না, আল্লাহর মক্কর বোঝা যায় না। বালিশের উপরে যখন মাথা দেয়, রাত্রে বেলায় চিন্তা হয় নিরপরাধ মানুষকে আমার পরামর্শে জেলখানার মধ্যে রেখেছি। শুধু তাকেই রাখি নাই, তার সঙ্গে আরো 56 জন মুসলমান আছে। কোনো অপরাধ তারা করে নাই, কারো বাড়ি ঘরে আগুন লাগায় দেয় নাই, কারো ব্যবসা প্রতিষ্ঠান জোর করে তারা লেখে দেয় নাই, রাস্তায় রডের বদলে বাঁশ ঢুকে দেয় নাই, বিজিবির চাল 10 কেজি করে দেওয়ার কথা 7 কেজি করে দেয় নাই। কোনো অপরাধ তারা মক্কার জমিনে করে নাই, তথাপিও তাদেরকে আমি জেলখানার মধ্যে আমার পরামর্শ রেখেছি। এই কথা যখন মনে হয়, হিসাব ইবনে আমরের সারা রাতের মধ্যে আর ঘুম হয় না। জোরে বল না কেন? আল্লাহু আকবার। না গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। রাসূলের শানে জবানটা খুলবেন, যারা খুলবেন না কপাল পোড়া, একটু জবানটা খোলেন। না না গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কত মানুষ দেখলাম ভবে নবী, কত মানুষ দেখলাম ভবে, আপনার মতো মিলে না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। মায়ো গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। জোরে কোন মারহাবা। আলোচনা চলবে না বন্ধ, একসাথে বলতে হবে, চলবে না বন্ধ। যদি চলে, যারা দাঁড়িয়ে আছে তারা বসেন, সবগুলো বসেন, একজনও খাড়াই থাকবেন, সবগুলো বসো। এবার যুবক তোর সামনে এত তোকের জন্য আলাদা স্পেশাল হচ্ছে, সামনে চলে আয়। রয়্যাল নামে একটা হুন্ডা নামছে, 3,50,000 টাকা দাম। যুবকরা পাগলা হয়ে গেছে, বাড়ি ঘরে আগুন লাগে দিচ্ছে, বাপের কথাই শুনিচ্ছে না। ওর বাপ যদি কয় এ তুই না ওর বাড়ি থেকে 1 কেজি চিনি নেয় ধরে, ওই আগেই থানার উপর দা বাবা ফোন করে টাকা দিবে। কথা কয় না বাড়ি। এই হুন্ডোর জন্য পাগলা হয়ে গেছে বাংলাদেশের যুবকরা। তোরা লিবুনে মনে আয় তো, মনে শূন্যস্থান নাই তো, তাদের ভিতরে আয়তো, একজনও যেন বাইরে না থাকে, একটু মনোযোগ দেন। আবু জেহেলের প্রধান উপদেষ্টা, বড় ধনী মানুষ, সারা রাত ঘুম হয় না। কেন ঘুম হয় না? নিরপরাধ মানুষকে আমি জেলখানার মধ্যে বন্দি করেছি আমার পরামর্শে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, তারাও খেলে আমি আল্লাহও খেলি। তাদের খেলা আর আমার খেলা হলো আলাদা খেলা। দেখেন না চায়না আলারা যখন মারামারি করে, বুঝছেন কোত্থেকে যে উড়িয়ে আসে মারিয়ে মারিয়ে, সেটা মার দেখাও যায় না। কথা কন না কেন? আল্লাহর মার বড় আলাদা মার। আল্লাহ বলে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারাও খেলে আমি আল্লাহও খেলি। আল্লাহু খায়রুল মাকিরিন। হিসাব ইবনে আমরের রাতের বেলা ঘুম হয় না, ভালো লাগে
লাগে না। সকালবেলা যদি বিবি ডাক দেয়, এদিক দেখেন, বিবি যদি ডাক দেয়, তাফসীর ইবনে কাসিরের লেখক লাগে হিসাব ইবনে আমর বড় বড় চোখ বের করে বলে, বিবি তুমি যদি আমার সামনে আসো তাহলে যে তরবারি এক কোপে গলা কেটে গেলে দেবো একদম। কন্ত তার বিবি আর কি তার সামনে যাবে? কথা কোন যাবে? তার বড় ছেলে ডাক দে বলে, আব্বা আপনার কি হয়েছে? চোখ মুখ কেন আপনার শুকনা দেখি? এত খাবার আমাদের বাড়ি, আপনি খান না কেন? যখন আল্লাহু আকবার। আল্লাহর খেলা কি বুঝতেছেন আপনারা? খেলা বোঝা যায়? মেয়ে এসে ডাক দে বলে, বাবা কি ব্যাপার, আপনার এরকম সমস্যা কেন? আপনার কি হয়েছে? আপনি কেন খাবার খান না? আপনার চোখ মুখ কেন শুকনা? তার কারণ হিসাম ইবনে আমর বলে, রে মা আমার কিছু হয় নাই, কিন্তু আজকে 6 মাস হলো আমার একটা রোগ ধরা পড়েছে। আমি যখন বালিশের উপরে মাথা দেই আমার রাত্রেবেলায় একটা বারের তরেও ঘুম হয় না। বাবারা মেয়ের কাছে বড় দুর্বল, যাদের মেয়ে বাড়িতে আছে বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে আর মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। পল্লী কবি জসিমউদ্দিন কত সুন্দর করে লিখেছে, বাবা মা বাবা এবং মেয়ের ভালোবাসা। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়িতে নয় পাখির ভাষা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। আল্লাহু আকবার। ওদিকে যাওয়ার আজকে আর সময় নাই। হিসাব ইবনে আমর ডাকতে বলে, মা কোনো সমস্যা আমার হয় নাই, ঠিকভাবে আমি চলতে পারি, কিন্তু রাত্রি যখন হয় আমি আমার বুকের মধ্যে কোনো শক্তি পাই না, আমার কলিজা ধরফর করে। কি হয়েছে আপনার? বলে, মা নিরপরাধ আমি মানুষকে জেলখানার মধ্যে রেখেছি, যেই মানুষের দিকে তাকায় থাকলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহর মার দেখেন। হিসাব ইবনে আমর ওই দিন বড় কষ্ট করে থাকলো, আর বাকি আছে 6 দিন। রাত্রেবেলা যখন দ্বীপ প্রহর, রাত 12টা বেজে গেল, তাফসীর ইবনে কাসিরের লেখক জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সূরা আনফালের 30 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে লিখতেছেন, ওলামায়ে কেরাম একটু দিলের কাম দেবেন। হিসাম ইবনে আমর মনে মনে চিন্তা করে, আমি যদি এভাবে থাকি আমি নিজে নিজে স্ট্রোক করে মারা যাব, অতএব আর থাকা যাবে না, আমাকে একটা বুদ্ধি বের করা লাগবে। রাত্রের 12টার সময় হিসাব ইবনে আমর বালিশ থেকে মাথা তুলে দিয়ে আবু জেহেলের দ্বিতীয় উপদেষ্টা জুহাইর ইবনে আবু উমাইয়া তার কাছে চলে গেল। এই জুহাইর ইবনে আবু উমাইয়া ছিল আবু জেহেলের 1 নম্বর মাস্তান। ও এলাকাবাসী, যেই জুহাইর ইবনে আবু উমাইয়া ছিল, আবু জেহেল যদি কোনো হুকুম দিত, ওই জায়গায় টেন্ডারবাজির দরকার, ওই জায়গায় হাট ইজারা দেওয়া লাগবে, তুমি ইজারা দিয়ে নিয়ে আসো। মাস্তান নিয়ে যাও না গুক, ছেলে পেলে নিয়ে যাও না গুক, যা লাগে লাগবে তুমি নিয়ে যাও। তোমার 50 আমার 50। কি সমস্যা হয় তখন? তো একটা কথাও কোয়া যাবে না, লোক আটপি জায়গা মতো আসে বসবি, যার কেটে বসার দরকার খালি সময় নিয়ে আসবি। একটা কথা আমার কল খারাপ, তোরা খালি চালে আয় আমার কাছে, তারপরে কুটি কি হবি সেটা দেখ মনে। আমি বলে টাটকা মাতব্বরি বাদ দে। আপনারা কি বেজার হচ্ছেন? আলোচনা চলবে না বন্ধ? আমি তো আগেই বললাম কোন রকমের বেকা কথা হবে না, একদম ডাইরেক্ট কোরআন হাদিস থেকে কথা। হ্যাঁ, আমার আম্মা আর কোশ না বারলো শান্ত, আমার মহিলা, আমার মা বোন যারা আছেন এই গ্রামে তো সবাই আমার মনে করেন একদম আত্মীয়, প্রায় অধিকাংশ আমার মা। আপনারা মেহেরবানি করে চাপে চাপে বসেন, ইনশাল্লাহ হবি আজকে ইনশাল্লাহ। কি ঠিক আছে নাকি বলেন? এদিক দেখেন, তার মানে জুহাইর ইবনে আবি উমাইয়া ছিল আবু জেহেলের অর্থ যোগানদাতা। কথা কি শুনতেছেন আমার? বড় বীরঙ্গনা দেহ। সিরাতে ইবনে হিশামের লেখক লাগে সহিহ বুখারী থেকে একটা হাদিস সিরাতে ইবনে হিশামের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নকল করেছে। জুহাইর ইবনে আবি উমাইয়া ছিল আবু জেহেলের 1 নম্বর মাস্তান, বীরঙ্গনা চেহারা, যার নাম শুনলে মক্কার শিশুরা ঘুমায় যাইতো। ভারতবর্ষে একটা সিনেমা চলতেছিল গব্বর সিং। ভারতবর্ষের শিশুরা যদি ঘুম না ধরতো, গব্বর সিংয়ের কথা বলতো, তারা ঘুমায় যাইতো। বিশিষ্ট একজন মানে মাস্তান বা খারাপ লোক বা ডাকাত। ও এলাকাবাসী, জুহাইর ইবনে আবি উমাইয়া ছিল আবু জেহেলের এইরকম একজন লিডার পারসন এবং একজন মনে করেন পালিত কুত্তা, যার মাধ্যমে টাকা আদান প্রদান হইতো, যে অর্থের যোগান দিত। রাতের অন্ধকারে 12টার সময় হিসাব ইবনে আমর আবু জেহেলের প্রধান উপদেষ্টা, আবু জেহেলের প্রধান মাস্তানের ঘরের মধ্যে গিয়ে এরকম টোকা মারে। জোরখন আল্লাহু আকবার বলেন, জোরখন আল্লাহু আকবার। রাত 12টার সময় যদি মাস্তানের ঘরে টোকা মারে, কম তো মাথা গরম না ঠান্ডা? জোরখন
মাথা গরম হয়ে গেল, আমার ঘরে কে টোকা মারে। দরজা খুলে দেওয়া হলো, দেখতেছেন অন্য কেউ নয়, আমাদের দলের প্রধান উপদেষ্টা হিসাবে আমর সালাম ওয়েলকাম জানায় ভিতরে নিয়ে নেয়। ডাক দে বলে, নেতা কি ব্যাপার এত রাত্রে কেন আপনি আমার কাছে? হিসাব ইবনে আমর দু চোখের পানি ছেড়ে দে, ডাক দে বলে, জুহাইর ইবনে আবি উমাইয়া, আজকে 6 মাস হয়ে গেল আমার রাতের বেলার ঘুম হয় না। মন্ডল পাড়াবাসী আল্লাহর খেলা দেখেন, আল্লাহ কোন দিকে খেলে আর আমরা কোন দিকে। বাংলার জনগণ রাম আর বাম কোন দিকে খেলে, যারা ফেস্টিস তারা কোন দিকে খেলেছে। এত খেলার পরও একদিনের ধাক্কা সহ্য হয় নাই, বাংলার জমিন ছেড়ে পালিয়ে যাইতে তারা বাধ্য হয়েছে। কথা বলছেন নাকি জন্যে? একটু মনোযোগ দেন। হিসাব ইবনে আমর জুহাইর ইবনে আবি উমাইয়াকে বলে, আমার 6 মাস হলো ঘুম নাই। বলে কেন নেতা? বলে আমি যখন রাত্রিবেলায় বালিশে মাথা রাখি, আমার মনের মধ্যে চিন্তা হয় নিরপরাধ নিষ্পাপ একটা মানুষকে আমি জেলখানার মধ্যে বন্দি করেছি। এই চিন্তা হওয়ার কারণে আমার কলিজার মধ্যে ধরপড় করে, আমার ঘুম ধরে না। জুহাইর ইবনে আমরের কথা শুনে হিসাম ইবনে আবি উমাইয়া ও বেড়াওয়ালা মন্ডল পাড়াবাসী দিকে দেখেন, তাফসির ইবনে কাসিরের লেখক লাগে আবু জেহেলের প্রধান মাস্তান জুহাইর ইবনে আবি উমাইয়া ছিল রাসূলের দুধ ভাই। যেরকম কি ভাই? দিনের নবী আমার 5 জন মহিলার দুধ পান করেছেন। এর মধ্যে 1 নম্বরে তার আপন মা আমিনা 3 দিন দুধ পান করেছেন। 2 নম্বরে হালিমাতুস সাদিয়া। আপনারা ভালো করে জানেন, হালিমাতুস সাদিয়ার একবার জ্বর দেখা দিয়েছিল, 7 দিন পর্যন্ত তিনি বিছানায় পড়েছিলেন। এই হালিমাতুস সাদিয়ার একটা বোন ছিল, যেই বোনের একটা সন্তান ছিল রাসূলের সাথে। ওই সময় যে সময় তার বোন হালিমা অসুস্থ ছিল, জুহাইর ইবনে আবি উমাইয়ার মা হালিমার বাড়িতে বেড়াইতে আসছিল। আর জুহাইর ইবনে আবি উমাইয়ার মার দুধ পান বিশ্বনবী করেছিল, রাহমাতাল লিল আলামিন করেছিল। এই জন্য রাহমাতাল লিল আলামিনের দুধ ভাই ছিল জুহাইর ইবনে আবি উমাইয়া। একটু আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। শোনেন, আলোচনায় যদি মনোযোগ না দেন কিচ্ছু বুঝতে পারবেন না। বড় মজার কথা, একটু মনোযোগ দিতে হবে, সবগুলো ফিনিশিং চলে আসবে ইনশাআল্লাহ। হিসাব ইবনে আমরের প্রধান উপদেষ্টার কথা শুনে জুহাইর ইবনে আবি উমাইয়া ডাক দে বলে, নেতা কি জ্বালা অন্তরে তুলে দিলেন। আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, আমার মা বৃদ্ধ মানুষ আমার কাছে আসে, ডাক দে বলে, শোন, তুই নাকি আবু জেহেলের সবচাইতে বড় পালিত কুত্তা, বড় মাস্তান। ও জুহাইর ইবনে আবি উমাইয়া আমার ছেলে, তুমি শোনো, তুমি হয়তো জানো না, তোমার বয়স যখন মাত্র 10 দিন, তোমার খালা হালিমাতুস সাদিয়া তাইফে আমি দেখতে গেছিলাম তাকে দেখা করার জন্য। গিয়ে দেখি একটা সন্তান তার কোলে, সন্তান যেন নয়, আসমানের তারা যেন, আসমানের চাঁদ যেন তার কোলের মধ্যে দুলতেছে। এত সুন্দর চেহারার সন্তান দেখে আমি থাকতে পারি নাই, ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতেছিল। আমি মা ওই সন্তানকে আমার বুকের দুধ খাওয়াইছি। জুহাইর ইবনে আবি উমাইয়া রে, কান খাড়া করে শুনে নিয়ে নাও, এত বড় মাস্তান তুমি হইছো, আমি তোমার কাছে আজকে সকালবেলা শেষ ওসিয়ত করতেছি। ওই মানুষকে নাকি আবু জেহেল বাহিনী জেলখানার মধ্যে বন্দী করেছে, তাকে মুক্ত না করে দেওয়া পর্যন্ত তুমি জানো আমি মার চেহারা না দেখো। এ জোরে বলেন না কেন আল্লাহু আকবার। ও মন্ডল পাড়ার মা বোন, ইসলাম আনয়ন করতে পুরুষদের যেমন অবদান, মেয়েদেরও তেমন অবদান আছে। বর্তমানেও বাংলার জমিনে পুরুষদের যেমন ইসলামের জন্য অবদান, মা বোনদেরও তেমন মুসলমান এবং ইসলামের জন্য, কোরআনের জন্য তেমন অবদান আছে। জুহাইর ইবনে আবি উমাইয়া হিসাব ইবনে আমরকে ডাক দে বলে, নেতা আপনার টেনশন করার দরকার নাই, আজকে সারাদিন আমি বাড়ি থেকে বের হই নাই, আবু জেহেলের একটা হুকুম আমি শুনি নাই। আমি মনে মনে নিয়াত করেছি, আমার মার ওসিয়ত পূরণ না করা পর্যন্ত আমি বালিশে পিঠ লাগাবো না। আরে 2 হাত দেখার লাগবে, 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার।
ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর বাতিলের ওই সেলা সামন্দাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহপরানের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দর ওই সেলা সামন্দাগুলা। ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। যেদিকে যাবেন খালি দালাল। জোরে কোন কি? আরো জোরে, আরো জোরে, আর একবার একটু কম কষ্ট করে। এটা আমার নামে রিপোর্ট হয় যে হুজুর খালি বারবার আমাকে কভার কয়, এটি যত কবেন তত তাড়াতাড়ি কবেন তত তাড়াতাড়ি জান্নাত। সুবহানাল্লাহ কোন। আরো একটা শেষ মাসলা দিলেন, একদম শেষ মাসলা। এখানে যারা জোরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবেন তত তাড়াতাড়ি তারা যত ভারী রোগ হোক না কেন সুস্থ হয়ে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার। আর একবার যার ডায়াবেটিস আছে আজকেই চেক করবেন, না করে ইন্স্যুরেন্স করা লাগবে না। দেন তো একদম জোরে কোন আল্লাহু আকবার। এবারে আল্লাহকে একটু দুই হাত থেকে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আমার মাঝে মাঝে রাগ হয় বুঝছেন, তখন রাগ হলে আমি এদিক ওদিকে একটু কথা বলি, আপনারা যেন মন টন খারাপ করেন না। যারা বাইরে থেকে বক্তা নিয়ে আসেন ওরা কি আসমান থেকে কোরআন নিয়ে এসে ওয়াজ করে? কোন কোরআন দিয়ে ওয়াজ করে? কথা কয় না পারে। আমি কি এই কোরআন দিয়ে করতেছি? একটু মনোযোগ দেন, মনোযোগ দেন। জুহাইর ইবনে আবি উমাইয়া ডাক দে বলে, নেতা কিচ্ছু আপনার করা লাগবে না। আমি যদি মক্কার সেরা মাস্তান হই, আপনি যদি খালি আমার সাথে থাকেন, আমি আপনাকে ওয়াদা করতেছি আজকের রাতের মধ্যেই জেলের তালা ভাঙ্গে আব্দুল্লাহর বেটাকে তার মার কোলে ফিরে দিও। দেখা দেন, দেখা দেন নবীজি একবার আসিয়া। যারা জবান বন্ধ রাখবেন মনে করবেন কপাল পোড়া, খালি একটু সাউন্ড দেন, একটু সাউন্ড দেন। আর দেখা দেন, দেখা দেন নবীজি একবার। সবাই দেখা দেন, দেখা দেন নবীজি একবার। দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি, কোথায় গেলেন লুকাইয়া? দেখা দেন, দেখা দেন নবীজি একবার আসিয়া। আপনি দেখা দেন, দেখা দেন নবী গো একবার। আবু জেহেল দেখল আপনাই উম্মত হইয়া দেখিলাম না। দেখা দেন, দেখা দেন নবীজি একবার আসিয়া। আপনি দেখা দেন, দেখা দেন নবী গো একবার আসিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নেতা আপনারা কিছু করা লাগবে না। হিসাব আপনি আমার চিন্তা করে প্রধান মাস্তান যদি আমার পক্ষে হয়, আর কিছুর দরকার। কথা বলেন, আরো জোরে বলেন। আপা যখন সই করতে চাচ্ছে, এখন তো গত কয়েকদিন আগে বাংলাদেশে হুজুগ উঠে গেল যে আপা যাওয়ার কোনো ডকুমেন্টস নাই। এই পাগলা, ডকুমেন্টস কি লাগবি রে? কথা কন না কেন? জোরে কন। আপা বলেছিল আমাকে একটু জাতির সামনে ভাষণ দিতে দেখা। এদিক দেখেন, সেনা প্রধান বলেছিল আপা অথবা শাশুড়ি আম্মা ভাষণ দেওয়ার সময় নাই, জানলা খুলে দেখেন খালি পঙ্গপালের মতো আসতেছে, পায়ের পাড়ায় আপনি বাঁচতে পারবেন না। এটা আল্লাহর খেলা দেখেন, সবগুলো কথা একদম খাপের খাপ মুমতাজের বাপ হয়ে যাবে, খালি একটু সময় দেন আমাকে। কথা কি বুঝতেছেন আমার? এদিক দেখেন, দুইজন রাত 12:10 মিটিং করল। জুহাইর ইবনে আবু উমাইয়া বলতেছে, নেতা সাথে যদি আর দুই একজন হয় তাহলে বড় ভালো হয়। জোরে জোরে জোরে। এদিক দেখেন, এই দুইজন মিলে আবু জেহেলের 3 নম্বর উপদেষ্টা, মানে সর্বশেষ উপদেষ্টা যিনি সর্বসময় আবু জেহেলের সঙ্গে বডিগার্ডের দায়িত্ব পালন করে। এদিক দেখেন, যার নাম ছিল মুতিম ইবনে আদি হাতিম। তাই
এই মুতিম ইবনে আবি হাতিম তাইয়ের কাছে চলে গেল। রাত 12টা 10 মিনিটে পাশেই বাড়ি। 10 মিনিটের মধ্যে পৌঁছে গিয়ে দরজার মধ্যে নক করে দেওয়া হলো। ভিতর থেকে দরজাখানা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে দেখতেছেন প্রধান উপদেষ্টা। মাথা ঠান্ডা হবে না গরম হবে? মানে মাথায় কাজই করতেছে নাকি ব্যাপার? দলের যিনি প্রধান উপদেষ্টা সে যদি বাড়িতে আসে কোন তো মাথা ঠিক থাকার কথা। আজকে যদি ডক্টর ইউনূস আপনার বাড়িতে এসে বলে হ্যালো, আপনার তো পায়জামা নিচে একদম গরম হয়ে যাবে। একদম কথা কন না কেন? আজকে আমি মাদ্রাসায় বসে আছি, আমার কাছে ফোন আসছে, আমি বললাম আসসালামু আলাইকুম, দেখি ডক্টর ইউনূস কথা বলতেছে। আল্লাহু আকবার কন না কেন? এটা প্রায় গ্রামীণ ফোনে আসছে। কারণ হলো কি, কর দেওয়ার জন্য বলতেছে, সামনে ডিসেম্বর মাসে কর দেওয়া লাগবে। কথা কি আমার বুঝছেন? তো ওই ডক্টর ইউনূসের কথা শুনেই তো আমার মনে করেন একদম নিচ থেকে উপর যা আছে সবগুলো গরম। আমার কথা মনে হয় বুঝতে পারেন না আপনারা। মুতিম ইবনে আবি হাতিম তাই দরজা খুলে দিয়ে দেখতেছে প্রধান উপদেষ্টা আর প্রধান মাস্তান। মাথা কি ঠিক থাকার কথা? কোথায় বসতে দিবে না দিবে তার কোনো ঠিক ঠিকানা নাই। বলতেছে বসার দরকার নাই, একটা কথা বলার জন্য আসছে। মুতিম ইবনে আবি হাতিম তাই ডাকতে বলে, ও হিসাব ইবনে আমর, আমাদের মুরব্বি, আপনার কথা আমি শুনতে চাই না, কিন্তু আমার বাড়িতে যে অঘটন ঘটে গেছে এটা আগে আপনাকে শোনা লাগবে। জোরে 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 এখন আল্লাহু আকবার। মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মুতিম ডাক দা বলে, ও মাস্তান জুহাইর ইবনে আবি উমাইয়া, ও প্রধান উপদেষ্টা হিসাব ইবনে আমর, আপনি শুনে নেন, আমার বাড়িতে আজকে দুর্ঘটনা ঘটে গেছে। নবুয়তের 7ম বৎসরে আমার একটা ছেলে সন্তান দুনিয়াতে আসে। এতই সুন্দর ছেলেটার আমার চেহারা, যেহেতু আমার বাড়ির পাশেই হলো আব্দুল্লাহর বেটার বাড়ি। আমার সন্তান জন্ম হয়েছে দেখে আব্দুল্লাহর বেটা দৌড় দিয়ে আমার বাড়িতে আসছে দেখার জন্য। আর দেখতে এসে আব্দুল্লাহর বেটার মুখের লালা আমার বেটার জন্মগত সবে জন্ম হয়েছে আমার ছেলে তার মুখে দিয়েছে। এটা কি মন্ডল ভরার আওয়াজ কাবারে? আর একবার দেন তো। এটাকে হাদিসের ভাষায় তাহনিক বলে। ওলামায়ে কেরাম যারা আছেন দিলের কান লাগাবেন, সন্তান জন্ম হলে বিজ্ঞ বয়োজ্যেষ্ঠ একজন আলেমের মুখের লালা অথবা বিজ্ঞ একজন আলেম দিয়ে তার মুখে 1 ফোঁটা মধু, যদি মধু না থাকে 1 ফোঁটা পানি, এটা দেওয়া হলো সুন্নাতে রাসূলুল্লাহ। রাসূল মধু পায় নাই, খেজুরও পায় নাই, ওই জান্নাতি মুখের সুন্দর জান্নাতি লালাটা মুতিম ইবনে আবি হাতিম তাইয়ের সন্তানের ছেলের মুখে যখন দিয়ে দেয়, মুতিম ডাকতে বলে, ও মক্কাবাসী শুনে নাও, এই রাসূলের লালা আমার সন্তানের মুখের মধ্যে যাওয়ার কারণে আজ পর্যন্ত আমার ছেলের মুখের গন্ধ মিশক আম্বরের চাইতেও বেশি। আমি জানি যদি মনোযোগ দেন আজকের আলোচনায় আপনারা একদম পুরো একটা ফিনিশিং পাবেন। ও বেড়াবালাবাসী, মুতিম ডাকতে বলে, প্রধান উপদেষ্টা হিসাবে ইবনে আমর, ও মক্কার বড় মাস্তান জুহাইর ইবনে আবি উমাইয়া, শুনে না, রাসূলের মুখের লালা আমার সন্তানের মুখে আসার কারণে মাত্র 6 মাস যখন আমার সন্তানের বয়স, তখন থেকেই কথা বলতে পারে। জোরে দেন না রে ভাই। বাবারা ছোট্ট ছোট্ট সন্তানকে বড় বেশি ভালোবাসে। মন্ডল পাড়াবাসী, আল্লাহর মক্কর দেখেন, একটা সন্তান মার গর্ভে 10 মাস 10 দিন থাকার পরে দুনিয়াতে আসে, 30 মাস পর্যন্ত দুধ পান করে। আল্লাহ পাক উদত্ত কণ্ঠে ডাকতে বলে, ও ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কাবার পাশে
সেরা নবী এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ওরে কে এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব জোরে রাসূল এসেছে হাবিব ও জুহাইর ইবনে হিশাম ভালো করে শুনে নেন ওই আব্দুল্লাহর বেটার মুখের লালা আমার সন্তানের মুখের মধ্যে যাওয়ার কারণে 6 মাস বয়সে কথা বলে ছোট বাচ্চার মতো কথা বলে না কথা খুব কম বলে যতগুলো কথা বলে সবগুলো কথা সত্য হয় ওয়াজ কি বুঝতেছেন আমার ওয়াজ বোঝা যাচ্ছে ওয়াজ এমন জিনিস নয় যে আমি বাড়ির থেকে 2 মনের বস্তা লোড করে নিয়ে আসছি স্যার আপনারা 2 কেজি করে দেবো আপনারা বসতে খাবেন এটার নাম ওয়াজ নয় ওয়াজ হলো জাগাত বোঝার জিনিস একটু মনোযোগ দেন মন্ডল পাড়াবাসী মুতিম ডাকদা বলে উপদেশটা শোনেন কথা খুব কম বলে কিন্তু যা বলে সবগুলো সত্য বলে সবগুলো প্রতিফলিত হয় আমার ছেলে যদি বলে আজকে বৃষ্টি হবে তাহলে মক্কাতে বৃষ্টি হয় অন্যদিকে নেবেন না অন্যদিকে মনোযোগও দিবেন এই ছেলেবেলা উঠতেছে কেন এই ক্যাপ ওরে কিছু শোন না পারে শোনে না কানে শোনে না কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা চলবে না বন্ধ ধরে বলেন চলবে না বন্ধ এদিক দেখেন মুতিম ডাক দে বলে আমার ছেলে যদি বলে অমুকের অসুস্থ হবে তাহলে অসুস্থ হয় আজকে এই সন্তান আমাকে ডাক দে বলে বাবা তুমি একটু আমার কাছে আসো আমি তোমাকে একটু কথা বলতে চাই আমার ছেলের বয়স চলতেছে 3 বছর যেহেতু আমি ছেলেকে বেশি ভালোবাসি আর মহব্বত করি ছোট্ট বাচ্চা যদি বাড়িতে থাকে আপনি অফিস আদালতে থাকেন মেজাজ স্ট্রং থাকে মেজাজ খারাপ থাকে সারাদিন মাঠের মধ্যে হলুদের কাজ করে কচুর বইয়ের কাজ করে নানান রকমের কাজ করার পরে যখন পান্তাও 11টার সময় যায় না একদম গারুস্থ কিন্তু হাউলা পান্টি খেলে এরকম করে লাসায় আর বাড়ির দিকে আসে বলে আজকে ফাটামো বাড়ির মধ্যে এসে দেখতেছে মাত্র 8 মাসের একটা ছেলে সন্তান ফোকলা দাঁত এখনো দাঁত ওটা নাই ঠিক মতো সামনে 2টা দাঁত বাবাকে দেখার সঙ্গে সঙ্গে একবার যখন ফোকলা দাঁতের হাসি দেয় 11টা পর্যন্ত যত দোষ করেছিল যত রাগ তার ভিতরে জন্ম নিয়েছিল ওই সন্তানের একটা হাসি দেখে তার ভিতর থেকে সমস্ত রাগ পানি হয়ে যায় জোরাখন আল্লাহু আকবার আমার জমজ মেয়ে বুঝছেন আমি যে কি জ্বালার মধ্যে আছি আপনারা বুঝতে পারেন মাত্র 1 মিনিট লাগবে দেখেন আমি মাদ্রাসাত যখন যাই বুঝছেন তখন আমাকে 1 গেট 2 বার করে পার হওয়া লাগে এদিক দেখেন আবার যখন মাদ্রাসা ছুটি শেষে বাড়িতে যায় তখন 1 গেট আমাকে 2 বার পার হয়ে বাড়ির মধ্যে যাওয়া লাগে আপনারা কবেন হুজুর কারণ এদিক দেখেন ছোটটা একবার এসে গেটে দাঁড়ায় থাকবে বুঝছেন এখন ও গেট খুলে দিবে তারপর আমাকে ঢোকা লাগবে অন্য কেউ যদি গেট খোলে তাহলে ওটি ফিট কথা বলেন না আমার আচ্ছা ছোটটা দেওয়ার পরে এখন বড়টা এসে দাঁড়িয়ে থাকবে এখন ও গেট খুলে দিবে আমাকে হুন্ডে নিয়ে আবার ভিতরে ঢোকা লাগবে যদি অন্য কেউ খোলে তাহলে ফিট তাহলে কি জ্বালা দেখেন 1 গেট আমাকে কয়বার করে ঢোকা লাগে হ্যাঁ এটা হলো ভালোবাসা হাতিম ইবনে হাতিম তাই মুতিম ইবনে হাতিম তাই ডাকদা বলে এই সন্তান আমাকে আজকে সকালবেলা ডাকদা বলে বাবা যেই মানুষের মুখের লালা আমার মুখের মধ্যে আসছে গো এ মানুষের ওপর নাকি জুলুম আর স্টিম রোলার চলে আমি আপনার কাছে বলে দিচ্ছি ওই মানুষ যদি আজকের রাতের মধ্যে জেলখানা থেকে বের না হয় আমি আপনার সন্তান দুনিয়াতে থাকবো না মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই রে কোনো ভয় নাই যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় কোরআনের পথে যারা কাজ করে যায়
যাদের পাশ নাই হাই ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নাই ওরে কোনো ভয় নাই। সম্মানিত হাজিরিন, হাতিম তাই ওনার ছেলে বলতেছে বয়স কত? 3 বছর। কয় বছর? এখনো ভুলে গেছেন আপনারা? কয় বছর? বলে বাবা আজকেই যদি মুক্ত না হয় আমি কিন্তু বাঁচবো না। এত দামি সন্তান কোনো বাবা কি হারাতে যায়? রাত 12টা 10 মিনিটে যখন জুহাইর ইবনে আবিদ, এরপরে জুহাইর ইবনে হিশাম, এরপরে জুহাইর ইবনে উমাইয়া, হিসাব ইবনে আমর, দুইজন যখন প্রধান উপদেষ্টার প্রধান মাস্তান যখন মতিমির বাড়িতে যায়, মতিমির এই বক্তব্য শুনে জুহাইর ইবনে আবি উমাইয়া ডাক দিয়ে বলে আমরাও তো ওই মানুষকে সারানোর জন্য আসছি। আরো জোরে। 3 জন এক হয়ে গেল। আল্লাহ পাক যদি সহায় থাকে আর কি লাগে? যত বড় শক্তিধর হোক না কেন, যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, আল্লাহ যদি খেলে বেশি সময় লাগে না। বলেন তো মন্ডল পাড়াবাসী, মনে করেন ফুটবল খেলা হচ্ছে, আমার স্যার তো মনে করেন খেলা প্রেমিক মানুষ, একটু মনোযোগ দেন। এক পাশে খেলবে ব্রাজিলের 10 নম্বর জার্সি ঝাঁকড়া চুলের অধিকারী, বল পালিয়ে পড়ে যায়, নাটক শুরু করে নেইমার। কথা কয় না কেন? এরপরে ওই দলের মধ্যেই খেলবে আর্জেন্টিনার 10 নম্বর জার্সি যিনি বিশ্বকাপ জিতলো, লিওনেল মেসি, বড় শান্ত প্লেয়ার। এরপরে আর্জেন্টিনার আগেকার প্লেয়ার 10 নম্বর জার্সি রিকোয়েলমে, ব্রাজিলের 6 নম্বর জার্সি রবার্তো কার্লোস, জার্মানির ভালো ফুটবল প্লেয়ার মুসলমানের সন্তান ছিল ওজিল 10 নম্বর জার্সি। এরপরে পর্তুগালের বিকট দেহের অধিকারী রোনাল্ডো। এই রকম দামি দামি প্লেয়ার গুলো আর আর্জেন্টিনার বাসপাকি ওদের পক্ষেই গুলি থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এত দামি দামি প্লেয়ার এক পাশে ফুটবল খেলবে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্লেয়ার নাই, খালি পারের মধ্যে দাঁড়িয়ে থাকবে। বলেন তো মেসি যখন বলের কারিশমা দিয়ে পাও দিয়ে কেটে কুটে নিয়ে একদম আল্লাহর বারের কাছে গিয়ে নেইমারও দেয়, নেইমারের তো পাগলা মার, খালি ঠাস ঠাস করে আল্লাহর বারের দিকে যদি ফুটবল মারে, বলেন তো শিখবজবাসী আল্লাহর 12 বার ঠিক করে একটা বলো কি আল্লাহর গোল পোস্টের মধ্যে ঢুকানির ক্ষমতা রাখে? এ মুসলমানের মতো আওয়াজ দেন, রাখে? আরো জোরে বলেন রাখে। কোনোদিনও পারে নাই, আগেও পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারার সম্ভাবনা নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই 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 হবেই। অনেক কিছু আমরা দেখেছি। আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামীর বাংলাদেশ। তাকবীর, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এক্ষুনি প্রধান বক্তা চলে আসবে। এটার ফিনিশিং দিতে গেলে আমার মতো ছোট মানুষের একটু সময়ের দরকার, তবে সময় পেলে হবে। অনেক সুন্দর এবং মানে সাজানো ঘটনা। জি, আমার আজকে সময় খুব সংক্ষিপ্ত, আর আমি জোর জুলুম করে ওয়াজ করার মতো মানুষ হন, এটা আপনারা খুব ভালো করে জানেন। জি, যেহেতু প্রতি রাত আজ থেকে মাহফিল শুরু হবে, আগামীকাল মাহফিল থাকবো আমি রংপুর মহানগরে। যাই হোক, আমি আপনাদের কাছে যাচ্ছি, এই যে কোরআনের মাহফিল যারা আঞ্জাম দিল, এরা কি গুনার কাজ করছে? জোরে বলেন। আপনারা তাদের উপরে খুশি না বেজার? দেখেন তো, দ্বিতীয় বক্তার সময় যদি মাঠ ফিল আপ হয়, তাহলে প্রধান বক্তা যে জিনিস আমার বড় ভাই, খালি আসলে ফেটে বাটাম ফাটা বিল্লের কথা কন না কেন? সবাই পিছিয়ে তাকে দেখেন, মাঠ ফিল আপ, মার হবা কন, আরো জোরে কন মার হবা। জি, যদি মনে করেন যে শোরুমে এরকম হয়, তাহলে গুডা উন্নত করতে আছে, বুঝছেন না আপনারা? জি, এই জন্য এই ছেলেপেলের জন্য 4 জন প্রধান ছেলে খুব ভালো, রাকিব, এই যে সাকিব, আরও যে ছেলেপেলেগুলো আছে, বড় অনেক অনেক একদম কঠিন পরিশ্রম করেছে। আর উপদেষ্টার পদে আছে মনে করেন আমার বড় ভাই
খুব ভালো করেছিলেন আপনারা, নেতা মানুষ বাবু ভাই অনেক পরিশ্রম করতেছে কোরআনের মাহফিলের জন্য। মেহেরবানি করে এই মাহফিলটার জন্য আমি আপনাদের কাছে একটু দানির হাত চাচ্ছি, কার্পণ্য করবেন না, সব টাকা মসজিদে যাবে। একটু আমি আপনাদের কাছে চাচ্ছি মেহেরবানি করে, আমি দেখতে চাই কে পারবেন 10,000, 20,000, 5,000, 1,000, 2,000 মসজিদের কাজ চলতেছে, আমি গুনাহগার তাদের জন্য অন্তর থেকে দোয়া করে দিব। আল্লাহ পাক যেন তাদের দানগুলোকে কবুল করে, বরদানে শামিল করে, মনোবাসনা পূর্ণ করে। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি করেন। আমি 1 নম্বরে দেখতে চাই 10,000, 5,000, 2,000, 3,000, 1,000। খুব তাড়াতাড়ি করেন। আল্লাহ পাক যেন প্রত্যেকের দানগুলোকে কবুল এবং মঞ্জুর করে নিয়ে নেয়। দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ? খুব তাড়াতাড়ি করবেন। আল্লাহ 10,000 আপনারা তাকবীর আস্তে দিবেন না জোরে দিবেন? না মন খারাপ করবো আমি, আস্তে দিবেন না জোরে দিবেন? আপনাদের থেকে আমি টাকা চাচ্ছি, খালি একটু আওয়াজ চাচ্ছি, একবারে না আওয়াজ দিবেন, খালি আমতুলি পার হলেই হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি বলেন? আমার চাচা বড় শ্রদ্ধাভাজন মানুষ, আপনারা চেনেন শহীদুজ্জামান সাহেব, আলহাজ শহীদুজ্জামান সাহেব, যোগ্য 2টা সন্তান আছে তার, জি অনেক যোগ্য। আল্লাহ পাক আসলে বর্তমানে আমি একটা ওয়াজ করে থাকি মাঝে মাঝে, বর্তমান সবচাইতে চ্যালেঞ্জ হলো সন্তানকে প্রতিষ্ঠিত করে দেওয়া, বুঝছেন? এর চাইতে বড় চ্যালেঞ্জ নাই। উনি 2টা সন্তান একদম প্রতিষ্ঠিত করে দিয়েছে, এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কি লাগে? আজকের মাহফিলের সভাপতি নগদ 10,000। আপনারা খুশি না বেজার? হ্যাঁ ধরে পান না